আমার এমন একটা বিপদ, মনে করেন যে কোনো সময় আমার বাচ্চা আমার কাছ থেকে আলাদা হয়ে যেতে পারে। আম্মু বলো, আম্মু এখনো যদি বলি আমি এই বাচ্চা দিয়ে দেবো, অনেক হাজারো মানুষ আমার কাছে আসে যে আপনার বাচ্চারা দিয়ে দেন, আপনার বাচ্চারা অনেক কিউট, আমরা বড় কুমার বাচ্চা যদি কোটি টাকা একদিকে রাখে আর বাচ্চা আমার একদিকে রাখে আমি বাচ্চা নিয়ে আসবো, কিন্তু তার কোটি টাকা আমার লোভ নাই। পালিত না, এটা নিজের গর্বের সন্তান। ও বহুদিন আমার বাসায় কাজ করছে, আমার বাসায় না শুধু এই লাইনে আরো 4-5টা বাসায় কাজ করছে। কথা বলছেন, এই যারা নাকি বিভ্রান্ত ছড়াচ্ছে এটা ভুল তথ্য। পুরো নেট দুনিয়ায় ভাইরাল গরিবের ঘরে এই ইরা নামের মেয়েটি, যাকে সবাই রাজকন্যা নামে বলতেছে, সে এখন রাতারাতি ভাইরাল। আর সবাই বলতেছে এই মেয়েটি নাকি তাকে চুরি করে এনেছে। আর ইতিমধ্যেই তাকে থানা, পুলিশ, এমনকি অনেক জায়গায় যেতে হচ্ছে, প্রমাণ করতে হচ্ছে যে আসলেই কি এইটা তার মেয়ে বাচ্চা নাকি অন্য কারো চুরি করে এনেছে। তাছাড়াও ইতিমধ্যে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে এই মেয়েটিকে নাকি চুরি করার অপরাধে গ্রেপ্তারও হয়েছে। তো বন্ধুরা, গরিবের ঘরে এই রাজকন্যা ইরার আসল বাবার পরিচয় কি, এমনকি তার আসল মায়ের পরিচয় কি, সবকিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাছাড়াও এই মেয়েটি কেনই বা অন্যের বাচ্চা চুরি করে এনে নিজের বাচ্চা দাবি করতেছে, সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তাই সবাইকে রিকোয়েস্ট করতেছি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই। আম্মু বলো, আম্মু এটা কে মামুনি? এটা কে আম্মু? কোটি টাকা একদিকে রাখে আর বাচ্চা আমার একদিকে রাখে আমি বাচ্চা নিয়ে আসবো, কিন্তু তার কোটি টাকা আমার লোভ নাই। প্রমাণ নিয়ে বের হচ্ছেন বা সেটা একটু আমাদেরকে দেখাতে। এই যে আচ্ছা, এটা হচ্ছে বাচ্চার টিকা কার্ড, ইরামণি। আচ্ছা, ওর জন্ম হচ্ছে 2023 সালে না? 19 নয় 2023 হচ্ছে ওর জন্ম। নাম হচ্ছে ইরামণি। 31 আগস্ট হচ্ছে ওর জন্ম। আপনার নাম হচ্ছে খালেদা, পিতার নাম হচ্ছে? পিতার নাম কি? আব্দুল মালিক। মালিক লিখছে না, পিতার নাম তো মালিক লেখা। আমার পিতার নাম, আর পিতার নাম হচ্ছে ইমন। ইমন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার এই যে আইডি কার্ড। আচ্ছা ঠিক আছে, এটা রাখেন, আমরা দেখছি। এখন আসলে এই বাচ্চাকে নিয়ে আপনি কি করতে চাচ্ছেন? এই যে এতগুলো সমস্যার সম্মুখীন হচ্ছেন, এখন বাচ্চাকে নিয়ে আপনি ভবিষ্যতে কি করবেন, কিভাবে তাকে মানুষ করবেন একটু বলেন। আমি তো তারে ছোটবেলা থেকেও জন্ম নেওয়ার পর থেকে আমি একটাই স্বপ্ন দেখি যে আমার বাচ্চাটাকে আমি পর্দার আড়ালে নিয়ে বড় করবো। আমার স্বপ্নটাই এটাই যে পর্দার আড়ালে ওর আমি বড় করতে চাই। মাদ্রাসায় দিয়ে আমি মাদ্রাসায় পড়ানো করতে চাই। আমার বাংলা যতটুকু সামর্থ্য অনুযায়ী পড়াইতে পারলে পড়াইলাম, কিন্তু আমি আরবিটা আমি ওরে পড়াতে চাই, মানে পর্দার ভাবে ওভাবে পড়াইতে চাই মাদ্রাসায় দিয়ে। আপনি যে বাচ্চাকে যে ভরণ পোষণ করেন, খাওয়ান, মানে এই টাকা পয়সা কোথায় পান আর কে খাওয়ায় একটু বলবেন? এটা মনে করেন আমি কাজ করি, কাজ করার পরে মনে করেন যাদের অনেকে আছে বড় লোক বাসায় কাজ করি যারা, তারাও কিছু কিছু জামা কাপড় যদি ওদের বাচ্চার থাকে দেয়। আবার মনে করেন আমি কাজ করি, সেখান থেকে কিছু টাকা দেয়া ভরণ পোষণ দিতেছি। আমার মানুষটা আছে আপা যে বাচ্চা হয় না, আল্লাহ দেন, অনেক বড় লোক বাসায় কাজ করেন, তারা কি কখনো এই বাচ্চা, সুন্দর বাচ্চা, কিউট বাচ্চা চাইছে কিনা যে তোর বাচ্চা? হ্যাঁ, হাজারো মানুষ আছে এই বাচ্চা এখনো যদি বলি আমি এই বাচ্চা দিয়ে দেবো, অনেক হাজারো মানুষ আমার কাছে আসে যে আপনার বাচ্চারা দিয়ে দেন, আপনার বাচ্চারা অনেক কিউট, আমরা বড় করি, আমরা এমনভাবে অমনভাবে বড় করব, মানে রাজার হালে থাকবে। কিন্তু আমি মনে করি একটা বাচ্চা তার মার কাছেই সম্পূর্ণভাবে নিরাপদ এবং তার মার কাছে সে রাজধানীর মতোই থাকে। এই যে আপনার বাচ্চাকে যদি অন্য কেউ নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে আপনি দিবেন কিনা? না, আমি তো আগেও বলেছি, আগের চ্যানেলগুলো আছে তাদেরকে বলছি, আমি এখনো বলছি, মানে আমার বাচ্চা যদি কোটি টাকা একদিকে রাখে আর বাচ্চা আমার একদিকে রাখে আমি বাচ্চা নিয়ে আসবো, কিন্তু তার কোটি টাকা আমার লোভ নাই। আপনি কোটি টাকার দিকে আমার কোনো লোভ হবে না, কিন্তু আমার বাচ্চা আমি নিয়ে আসবো, আমার বাচ্চা আমার কাছে থাক। এই যে আপনার স্বামী আপনার সাথে না থাকার কারণে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এখন আপনার স্বামীর সাথে কি আপনার বিচ্ছেদ হয়েছে কিনা? না না, সেটা হয় নাই, উনি ছেড়ে এমনি চলে গেছে। এখন আপনি কি চান কি আপনার স্বামী আপনার কাছে ফিরে আসুক, এতগুলো সমস্যার সমাধান হয়ে যায়? আমি যেই কষ্টগুলো পার করা সেই কষ্টগুলো আমি পার করেই ফেলেছি। এখন মনে করুন আমার বাচ্চা এতদিন এত কষ্ট করছে, এখন একটু বড় হয়েছে, এখন আমার কষ্টের দিন ফুরাই গেছে। আমি এখন দেখেন এই সমস্যাটা না হলে আমি বাসায় কাজ করতেছি, খাইতেছি, আমার কিন্তু নিরিবিলি যেবেই হোক কষ্ট হইতেছে একটু, তারপর কিন্তু চলতেছি, কিন্তু এই সমস্যাটার জন্য আমি একটু বিপদে পড়ে গেছি।
মানে কাজকাম করতে পারতেছি না, করতে পারতেছি না, বাসাতে বের হতে পারতেছি না। এখন দেশবাসীর উদ্দেশ্যে এই যে আপনি এত সমস্যায় পড়ছেন, এই সমস্যার সমাধান আপনি কি চান এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? যদি বলতে চান তাহলে বলতে পারেন। আমি দেশবাসীর কাছে এইটুকুই বলি, যাতে আমার মতো অন্য কারো মা বোন এমন না হয়, সেই জন্য সচেতনভাবে আইনের লোকেদের কাছে যে করছে তার বিচার করবে। আর সচেতনভাবে একটা মানুষের সব কিছু জানবে, জানার পরে যাচাই বাছাই করে তারপর তার ছবিটা পোস্ট করবে যে হ্যাঁ সত্যিটা জানছি, জানার পরে পোস্ট করবে, যাতে ওনার কোনো না হয়, মূল তথ্য যাতে না ছড়ায়, আমার মতো যাতে অন্য কোনো মা বোনের হয়রানি না। তা আমি আগারগাঁও যায় মানে থেকে লিফট থেকে নামতে পারতেছিলাম না, মানে আমি বুঝতেছিলাম না লিফটটা ডান পাশে খুলে, আমি ভাবছিলাম বাম পাশে খুলে, এই জন্য আমি দাঁড়িয়েছিলাম। তখন এক আপু বললো, আমি বললাম লিফটটা তো খুলতেছে না, আমি তো নামবো। পরে এক আপু বললো লিফট তো ডান পাশে খুলছে, কারণ ডান পাশে বের হতে হবে। পরে আমি চাপাই যাইতেছিলাম, পরে ওই ভাই বললো যে ঠিক আছে আসেন, আমি আপনার নামাই দিই। তো ওই ভাই আমার নামাই দিছে, নামাই দিয়ে যা কিছু মানে ওইখানটা নামাই দিয়ে ওরে আইসক্রিম কিনে দিছে, 100 টাকা দিছে। আবার মনে করেন যে ওরে আমার মহাখালী বাসে উঠাই দিছে। তা মহাখালীতে কাজ শেষ করে 10 নম্বর এসে হোটেলে ভাত খাইছে। খাওয়ার পরে হোটেল থেকে মনে করেন হোটেলে আমি বিল দিতেছি, তখন আমার পরিচিত ভাই বললো কি আপু আপনার বিলটা দিতে হবে না, আমি বিলটা দিয়ে দিচ্ছি। পরে ওই ভাই বিলটা দিয়ে দিছে, দিয়ে বাচ্চারা করে চকলেট কিনে দিছে। তো বাচ্চার চকলেট কিনে দিচ্ছে, আমাকে বলছে আপু আর কি খাবেন? আমি বলছি ভাই এখন তো ভাত খাইছি, আমি আর কিছু খাবো না। পরে অনেক জোরাজুরি পরে বললাম যে এক কাপ রং চা খান। আমি এক কাপ রং চা খাইছি। খাওয়ার পরে আমি বলতেছি আমার মাইয়ারা বলতেছি চলো আমরা এখন বাসায় চলে যাই। ওর নাম কি? ওর নাম ইরামণি। আমি বলছি চলো আমরা এখন বাসায় চলে যাই। তা ভাই বলতেছে আমার এক পরিচিত বন্ধু আসতেছে, আপনার ওর জুতা নাই, ওকে জুতো কিনে দিবে। আচ্ছা আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে দেখলাম যে ওই মেট্রো রেলে যে ভাইয়ের সাথে আমার দেখা, ওই ভাই আমাকে ভাই আপনি এখানে? হ্যাঁ আপনার বাসায় বলে ভাড়া নিয়ে গ্যাঞ্জাম চলতেছে, তো চলেন আমি একটা মীমাংসা করে দিই। হ্যাঁ 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 জুতো মীমাংসা করে দিই। তা এই কথা বলার পরে উনি আমার সাথে আসছে, আসে এখানে মনে করুন ম্যানেজারের সাথে কথা বলছে, কথা বলে আমার ভাড়ার মীমাংসা করছে। আবার মনে করেন উনি বলতেছে আপনার এনআইডি কার্ডটা দেন। তখন আমি এনআইডি কার্ডটা দিছি, দেওয়ার পরে বলতেছি ভাই দেখেন আমার এই মাইয়াটা নিয়ে আমি এমন একটা বিপদগ্রস্ত আছি, মানে যে কেউ বাইরে বের হলে বলে এই মাইয়া কি আপনি করতে গানছেন, মানে এরকম হেনস্তর হই। তার জন্য আমি বলছি দেখেন আমার মাইয়ের টিকার কার্ড, এখন আমি দর্শকদের সেটা দেখাতে পারবো। এই যে আমার মাইয়ের টিকার কার্ড এবং এই যে আমার এনআইডি কার্ড। এই যে আমরা ওটা দিয়ে দেব। হ্যাঁ এই যে টিকার কার্ড, এনআইডি কার্ড। বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা চলে গেছে। এটা কতদিন আগে? জন্মের আগে? এই যে জন্মের আগে একবার গিয়েছিল, যাতে আমার বাচ্চাটা পর্দা আড়ালে বড় হলে আমি একটু মনে করেন পাবো। কিন্তু আমার স্বপ্নটা তো স্বপ্ন থেকে গেল, কিন্তু স্বপ্ন আমাকে পূর্ণ করতে দিল না। আচ্ছা আপনি কি করেন? আমি বাসায় কাজ করি। বাসায় কাজ করেন? আচ্ছা স্বামী চলে গেছে কত? এই ওর বয়স যখন 27টা মাস তখন চলে গেছে, আর এরপর থেকে আমার সাথে যোগাযোগ নেই। ওর নাম ইরামণি। ইরামণি। আচ্ছা আচ্ছা ইরামণি এই যে ধরেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে আসলে আপনি কি সমস্যায় পড়ছেন? আমি সমস্যায় পড়ছি ভাই, মনে করুন আমার এখন বাসা থেকে বের হলে এটা জবাব দিয়ে করতে হয়। তোমাকে ফেসবুকে দেখলাম এমন পোস্ট দিছে, অমন পোস্ট দিছে, সত্য কিনা আমি এই কথাগুলো আমার মানে বারবার মনে করুন যেইখানে যাই সেইখানে আমার এই প্রশ্নগুলো আমার উঠে আসে। এবং তোমার মাইয়া পরে তুমি চুরি করে আনছো, মানে আমি এলাকার বাইরে গেলে এই প্রশ্নগুলো আমার মানে করতে হয়। এটাতে তো আপনার বড় ধরনের একটা ক্ষতিও হয়ে গেছে। হ্যাঁ ক্ষতিও হয়ে গেছে ভাই আমার, মানে আমাকে মানে যে আমার এই ছবিটা পোস্ট করছে, যে এই ছবিগুলো পোস্ট করে আমাকে বিভ্রান্তি করছে, আর তাদের আইনের আওতায় না আপনারা বিচার করেন। দেশবাসীর কাছে এটা আশা, এবং আর যদি পারে আমাকে কোনো সহযোগিতা করার জন্য, তাহলে মনে করেন একটু আর্থিক সহযোগিতা করলে আমি এই বাচ্চাটাকে একটু ভালোভাবে বড় করতে পারি। কি দেখেন বাচ্চা? আর বাবা 1 মাস তোমার নাম কি? এদিকে বলো, এদিকে বলো। 1 মাস ছিল, থাকার পরে বাবা চলে গেছে। জি জি। তখন চলে গেছে। আচ্ছা তারপরে এই যে বাবা চলে গেল, কি কারণে চলে গেল, বা এই বাবা বাচ্চাকে হঠাৎ করে মনে করুন চলে গেছে, কেন গেছে ভাই আমিও বলতে পারতেছি না। ওর দাদা আল্লাহ জানে। বা এরা কেউ কি খোঁজ খবর নিচ্ছে? না না এরা কেউ খোঁজ খবর নিচ্ছে না। আচ্ছা আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি হয়েছে মুক্তাগাছা থানা, মানে জেলা ময়মনসিংহ, মুক্তাগাছা থানা, আর গ্রামের নাম হচ্ছে খেরোয়াজানি। এই যে বাংলাদেশে আপনার মেয়েকে এক নামে চিনছে, আসলে আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে কেমন লাগছে আমি তো সেটা চাই নাই ভাই, কখনো এটা চাই নাই যে আমার বাচ্চাকে সবাই চিনুক। আমি ওকে আমার মনে করেন ওর জন্মের পর থেকে আমি একটা চিন্তা করছি
আমি ওর পর্দার আড়ালে রেখা বড় করব। আমার চিন্তা ভাবনা ছিল এরকম যে আমার বাচ্চাটাকে আমি পর্দার আড়ালে বড় করব। ইনি যে সাহায্য পাবে সেটা আপনি চান না? না, নাম দেখে নাম নেই। আমার যদি আপনি কি চান না যে এই ছেলে এই মেয়ের হচ্ছে সাহায্য আসুক সরকার থেকে? সেটা আসুক, আপনারা দেখতে আছেন। আপনারা তো বাধা দিচ্ছেন শুরু থেকে, আমি কিন্তু দেখছি। আপনি প্রথমে নেগেটিভ কথা বলছেন, এটা আমার মাইন্ডে লাগছে। আপনার মাইন্ডে লাগবে কেন আপনি বাধা দিচ্ছেন? আপনার মাইন্ডে লাগবে। বাচ্চা অসহায়, বাচ্চা অসহায়। অসহায় আমি তো কিছু বলি নাই। নেগেটিভ কথা বলছেন। এর আগে দিনে সাংবাদিক আইছে, টিভি আইছে, আমার সাথে কথা বলছে, আমি শুনি। কিন্তু আমার কথা হচ্ছে আমি এখন যাইতেছি। আপনি কেন বাধা দিচ্ছেন? আপনি আমাদের কাছে কি বলছেন? আমি বাধা দেই যে উনি অনেকটা, আমি বলি আমার রেকর্ড আছে। আপনি যে কথা বলছেন সেটা রেকর্ড আছে। আপনার রেকর্ড গো, আপনি যে কথা বলছেন, আপনি কথা বলছেন এই মেয়ে অনেক টাকা ইনকাম করে, 6000 টাকা ইনকাম করে। আপনি কেন অসহায়কে বাধা দিচ্ছেন? 50,000 করুক আর 1000 করুক আর সব করুক, আপনি অসহায়কে কেন? আমার বাসাতে যে চুরি হয়, ঠিক আছে, সেটা আপনি দায়িত্ব নেবেন। চুরি আপনি দিবেন নেবেন। কেন চুরি হবে? আপনার ওদিকে কেন চুরি হবে? লোক যাইতে পারে। আপনার এখানে কি আছে? চুরি হবে কি আছে? এখানে আমার অনেক কিছু আছে। কি আছে? আপনার কাছে সবকিছু ব্যাংকে কইতে আমার এখানে স্বর্ণের দল আছে না রূপার দল আছে, আপনার সবকিছু কইতে হবে। এখানে সবাই লোকালে সবাই আছে, কেন চুরি হবে আপনি সেটা বলেন। তার মানে আপনি এই চুরির দোহাই দিয়ে ইনি যে সাহায্য পাবে সেটা আপনি চান না? না, এটা আপনি ভুল বুঝতে আছেন। আপনি আমাকে প্রথমে আমার ঢুকাইবা বলছেন যে 6000 টাকা উনি ইনকাম করে, ওনার তাইলে কেন এই আমি সরকার থেকে সাহায্য চাই, যে আর্থিক ভাবে আমি একটু আছি, যদি আমাকে আর্থিক ভাবে একটু সাহায্য করে, মানে ধরেন আমাকে একটা কিছু ব্যবস্থা করে দিলে, একটা কর্ম করে খেতে পারি, এমন একটা ব্যবস্থা করে দেয়। আরেকটা হচ্ছে আমার মাইয়াটা মনে করেন, মাইয়া মানুষ কিন্তু এমনি সেফটি না, বড় হলে তার সেফটি নাই। তাই আমার মাইয়াটা যাতে একটু সেফটি ভাবে বড় হতে পারে, কারণ আমার ওর পর কেউ নাই, আমি ছাড়া ওর এই জীবনে কেউই নেই। ওর বাবা বলেন, মা বলেন, সবই আমি। তাহলে এর জন্য এই বাচ্চাটার একটা সেফটি দরকার, যেহেতু বাবা নাই সেও একটা সেফটি দরকার। যদি এই সরকারে যদি আমার একটু সেফটি দেয়, তাহলে হয়তো আমার বাচ্চাটা ভালোভাবে বড় হতে পারবে। অসুখ বিসুখ কিছু হয়েছে না, অসুখ বিসুখ হয়েছে বলতে মনে করেন তখন আমি তো কাজ কাম করছি নিয়ে কাজ করে চলছি, আমার অতটা সমস্যা হয় নাই। তখন মনে করেন যে আর কোনো ইস্যু না। এখন দেখা যায় ওরে নিয়ে কাজে গেলে এক সময় মানুষের কাজ করা, আরেক সময় দেখা যায় না করে। বাচ্চা মানুষ একটু বিরক্ত করবেই, তখন মানে সবসময় তো সবার মন থাকে না। দেখা যায় আপনার এক সময় ওনারা না করে যে না তোমার বাচ্চা নিয়ে কাজ করতে হইব না, তোমার বাচ্চা অনেক বিরক্ত করে, এভাবে আমরা কাজ করাতে পারবো না, এরকম। মানে দেখালে কিছু না, তা তো প্রমাণ আছে, আমরা তো দেখছি আসি তাদের মার কাছে প্রমাণ আছে বাচ্চা। এর আগে কতবার দেখছেন এই বাচ্চা? আমরা একবার দেখি রাস্তায় খেলতো বাচ্চা। হ্যাঁ, দেখতে তো গরিবের মতো, নাকি গরিবের ঘরে কি সুন্দর বাচ্চা হয় না? গরিবের ঘরে রাজকন্যা কেমন লাগছে? আমি কি বলবো এখন, মানে একটা আতঙ্কের মতো লাগে যে মা কিরকম আর বাচ্চা কিরকম। দেখে আতঙ্ক হয়ে যায়। আমরা নিজেও দেখছি, বিশ্বাস হয় না। এনারই মেয়ে অনেক বেশি তাহলে এখন বিশ্বাসের আমরা নিজেও দেখে অবাক, নিজেও দেখে অবাক। এখন সম্ভব না হলে সম্ভব করে নিতে হবে, তাহলেই বাচ্চা। উনি তো প্রমাণ দেখাচ্ছে যে তার প্রমাণ আছে। বাচ্চা আমার কতদিন যাবো এখানে আসতে 3 মাস। আর এখানে বাচ্চাটাকে আমরা একদিন রাস্তায় দেখছি, তখন আমরা অনুভব করতে পারি যে এই কার বাচ্চা, তার মাকে তখন আমরা চিনি। এখন যে মোবাইলে এখন ভাইরাল হয়ে গেছে, যে মোবাইলে ফেসবুকে যে ছাড়ছে, তখন আমার যে মেয়ের জামাই এখান থেকে দেখে গেছে।
এখানে মিডিয়ার লোক আসছে, মিডিয়ার লোক তার বাচ্চার ছবি তুলে নিচ্ছে, অনেক কথা হচ্ছে। তারপর আমরা বুঝতে পারছি, আর এই মেয়েকে আমরা আগে দেখে গেছি, দেখা যাক তখন আমরা চিনতে পারছি। মায়ের বাচ্চা আমি এখন কি বলবো। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন এই ইরা নামের মেয়েটি আসল মা নাকি এই মেয়েটি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের মা এমনকি মেয়েকে পুরো হেনস্থা করা হচ্ছে। মানে একবার কোর্ট কাছারি, এমনকি পুলিশ থানা, এইরকম তাকে প্রমাণ করতে হচ্ছে যে তার আসল সন্তান কিনা। এমনকি ডিবি পর্যন্ত নাকি তার বাসায় এসেছে। ভাবতে পারতেছেন, মানে গরিবের ঘরে কি সুন্দর মেয়ে জন্মগ্রহণ করতে পারে না? কি আজব দুনিয়ায় বসবাস করতেছি আমরা বাংলাদেশে। যারা ধনী লোক তাদের ঘরে তো কানা খোড়া অনেকেই জন্মগ্রহণ করে, তাহলে তাদের ঘরে এই সমস্ত লোক জন্মগ্রহণ করে কেন? এটা তাদেরকে একবার প্রশ্ন করে দেখুন। আর এইটাতে অবাক হওয়ার কিছু নেই, আল্লাহর সৃষ্টি, আল্লাহ যাকে যেমন দিবে সে তেমন উপহারই পাবে। গরিব ধনী বলে বাচ্চা হওয়ার সাথে সম্পর্ক কিছু নেই। শুধু শুধু এই অসহায় মা এমনকি তার বাচ্চাকে পাবলিকলি হেনস্থা করার চেষ্টা হচ্ছে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বললাম না। পুরো ভিডিও থেকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি সবাইকে শেয়ার করে জানার সুযোগ করবেন। আল্লাহ হাফেজ।